টিয়ার শেল, সাউন্ড গ্রেনেডের মুহুর্মুহু শব্দে উত্তপ্ত হয়ে ওঠে রাজধানীর সচিবালয় 0 পয়েন্ট বায়তুল মোকাররম এলাকা। আরেক দিক থেকে আসছে ইটপাটকেল। মুখোমুখি অবস্থানে শিক্ষার্থী এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। চলে ধাওয়া পাল্টা ধাওয়া। 0 পয়েন্ট থেকে শুরু করে সংঘর্ষ ছড়িয়ে পড়ে বায়তুল মোকাররমের দক্ষিণ গেট, প্রেস ক্লাব মোড় পর্যন্ত। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করে পুলিশ। এর আগে দুপুরে সচিবালয়ের গেট ভেঙে ঢুকে পড়েন শত শত শিক্ষার্থী। সামনে থাকা গাড়ি ভাঙচুর শুরু করেন তারা। ছড়িয়ে পড়েন সচিবালয়ের ভেতরে। পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠিচার্জ করে পুলিশ ও সেনা সদস্যরা। লাঠিচার্জে আহত হন শিক্ষার্থীরা, তাদের মধ্যে রয়েছেন নারী শিক্ষার্থীও। উত্তেজনায় সচিবালয়ের সামনে বেশ কিছুক্ষণ বন্ধ ছিল যান চলাচল। আমরা ভিতরে যাওয়ার পরে ওনার বাইরে থেকে গেট আটকে দিয়ে তারপর হচ্ছে ভিতরে আমাদের সাথে হামলা করছে। বুলেট, টিয়ার সেল, ইভেন মানে পুলিশে মেরে রক্ত বের করে দিচ্ছে আমাদের শরীর থেকে। একজনের উপর একজন পড়ে যাচ্ছে, জুতা ছিঁড়ে যাচ্ছে, অবস্থা পুরো খারাপ। তারা যেভাবে পারছে লাঠি দিয়ে মারছে, দৌড়ায় যায় দাপ করে বাড়ি মারছে ভাই। আমি পড়ে যাই এনে ব্যথা পাইছি ভাই। উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ হাসপাতালে বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় মঙ্গলবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত করা হয়েছে। কিন্তু এই সিদ্ধান্তটি এসেছে সোমবার দিবাগত রাত 2:45টার দিকে। এতেই বিক্ষুব্ধ শিক্ষার্থীরা শিক্ষা উপদেষ্টা ও সচিবের পদত্যাগের দাবিতে মঙ্গলবার দুপুরে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে সচিবালয়ের 1 নম্বর গেটের সামনে অবস্থান নেন। সচিবকে অব্যাহতি দেওয়ার পরও শান্ত না হয়ে বিক্ষোভকারীরা আরও চড়াও হয়। শিক্ষার্থীদের মাঝে হয়তোবা আরো অনেকে, আমরা যেটা পরবর্তীতে দেখেছি, হয়তোবা দুষ্কৃতিকারীরা কিছু ঢুকে গেছিল, তাদেরকে মিসগাইড করে এই সচিবালয়ের ভিতরে ঢোকার পরে মানে ইনডিসক্রিমিনেটলি কিন্তু তারা কিন্তু গাড়ি ভাঙচুর করছে। আমাদের ফোর্স বিভিন্ন জায়গায় থাকে, সেই জায়গায় হচ্ছে তারা হয়তো একাকী ছিল। সচিবালয়ের শিক্ষার্থীদের উপর লাঠিচার্জে আহত হন অর্ধশতাধিক। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। ম্যাগিও ঠিক আমার মতোই কোয়ালিটিতে কোনো ছাড় দেয় না। 7টি দেশের সেরা খামার থেকে আসে ম্যাগি নুডলসের ময়দা। মা হিসেবে এটাই আমার জন্য গিফট।